এই গুড মর্নিং অল অফ ইউ। আবার একটা নতুন রাইডে ফিরে এলাম। এবার কলকাতা থেকে মন্দারমণি যাচ্ছি আমরা আমাদের সেই পুরনো গ্রুপ নিয়েই। আমরা আমাদের জার্নি শুরু করছি সানেই রয়্যাল এনফিল্ড থেকে, যেটা কিনা সেক্টর 5-এ লোকেটেড। আর আমাদের সাথে আমার পেছনে দেখা যাচ্ছে আমাদের সেই পুরনো বন্ধুরাই, নন গ্রুপ। আজকের ওয়েদার এখন অবধি বেশ ভালো আছে, অ্যারাউন্ড 24 থেকে 25 ডিগ্রি টেম্পারেচার রয়েছে। সো হোপফুলি একটা ভালো রাইড হবে। আমাদের এক্সপেকটেশনস যে আমরা বাই 11:30 আমরা পৌঁছে যাব। অনেকদিন পর সুপ্রীতদের সাথে দেখা হলো, সেই লাস্ট রাইডের পর আবার এই দেখা। তারপর আগেরবারের অভিজ্ঞতাটা কিরকম ছিল, মানে দুর্দান্ত, সবকিছু মিলিয়ে ভালো খারাপ সব মিলিয়ে প্রথম রাইড একটুখানি অনেক কিছুই আমাদের শেখারও ছিল বলে আমরা শিখেছি। একদম আর আমাদের বন্ডিং তৈরি হয়েছে। হ্যাঁ, ড্রাইভ লং ডিস্টেন্সে পেশেন্স রেখে ড্রাইভ করা শেখা হয়েছে, সেটাই। তারপরে কিছু তো হিকআপস থাকবেই, ওটা তো আমাদের জানতে পারি না যে কখন কি হয়। বাট ওভারঅল ইট ওয়াজ আ মেমোরেবল রাইড। আর এই রাইডটা আমরা আশা করি ভালোই হবে একদম। বাকি আমাদের সমস্ত বন্ধুরা সমস্ত গিয়ার আপ হচ্ছে, মোটামুটি সেট। তো এই হচ্ছে সানেই রয়্যাল এনফিল্ড, যেখান থেকে আমরা জার্নি শুরু করছি। যারা এই ভিডিওটি দেখছো, তোমরা যদি কখনো মনে করো যে এখানে এসে কোনো টেস্ট রাইড নেবে, সব মোটরসাইকেল এখানে অ্যাভেলেবেল টেস্ট রাইডের জন্য। আর এটা আমাদের এখানকার এই পার্টিকুলারলি এই ডিলারশিপের সাথে খুব ভালো একটা বন্ধুত্ব হয়েছে, আর এদের ব্যবহারও খুব ভালো। সো আপনাদের অভিজ্ঞতা খুব ভালো হবে এখানে যদি আপনারা এসে কখনো টেস্ট রাইড নেন বা পারচেস করার কথা ভাবেন। এই হচ্ছে আমাদের আবার সেই একই গ্রুপ, একটা নতুন এডিশন হয়েছে এবার। BR 650 যাচ্ছে আমাদের সাথে। আর আমরা এখনই জার্নি স্টার্ট করব। আমাদের ধুলাগড়ে আরও কিছু মেম্বার্স আছে যারা ওখানে মিট করবে, ওখান থেকে আমরা একসাথে হয়ে তারপরে আমরা আবার এগিয়ে যাব। মোটামুটি 100 কিলোমিটার রাইড করার পর আমরা নন্দকুমার এসে পৌঁছলাম। এখান থেকে রাইড টার্ন নেব, আরও আমাদের 80 কিলোমিটার্সের মতন রাস্তা বাকি থাকবে। ওভারঅল এই অবধি জার্নি আমাদের ঠিকঠাকই ছিল, এক্সেপ্ট গরমটা বাদ দিয়ে, কারণ রাস্তায় আমাদের প্রচুর গরম লেগেছে। আর বিশেষ করে আমরা ব্রেকফাস্ট করার পর যখন আমরা আবার বেরোলাম, তারপরে গরমটা জাস্ট নেওয়া যাচ্ছিল না। তো বলে রাখি, এটা আমার সেকেন্ড রাইড আমার এই নতুন হিমালয়ান 450 নিয়ে। রাইড এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো। আমার জার্নির মোটামুটি আমি স্পিড যা রেখেছি সেটা অ্যারাউন্ড 80 থেকে 90-র ভেতরে। এখন রিমেনিং জার্নিটা কীরকম হয় সেটা হচ্ছে দেখার। আর আমাদের এক্সপেকটেশন ছিল যে আমরা 11:30-র মধ্যে পৌঁছবো, কিন্তু আমাদের মনে হচ্ছে ওটা এখন প্রায় 12টা বেজেই যাবে। তো মন্দারমণির ভেতরের রাস্তায় আমরা ঢুকে পড়েছি। এই রাস্তাটার অনেকটাই ভেতরে যেতে হয়, আর আমাদের যেখানে হোটেলটি বুক করা আছে সেটা একদম এক্সট্রিমে। তো ন্যাচারালি আমাদের এই অনেকটা পথই যেতে হবে। আর এই থ্রু আউট রাস্তা যা দেখতে পাচ্ছি যে
রাস্তাগুলো ভালো করেছে না রোডের। আগের বার যে এসেছিলাম তখন রাস্তার কাজ হচ্ছিলো, এখন অনেকটাই হয়ে গেছে, কিন্তু হলে কি হবে রাস্তাটা খুব একটা চওড়া না, যার জন্য উল্টো সাইড থেকে একটা বড় কোনো গাড়ি আসলে পরেই জ্যাম লেগে যাচ্ছে। আমাদের এই সময় এই ট্রিপ করাটা মানে এরকম যে হবে আমরা ভাবিনি, যে এরকম গরমের মুখোমুখি আমরা হব। বাইক চলতে থাকলে একরকম, কিন্তু একদম দামা যাচ্ছে না এই গরমে। আমরা ভাবছি কত তাড়াতাড়ি আমরা হোটেল রুমে ঢুকে এসিটা চালিয়ে একদম ঢুকে পড়ব। তো এখন আমাদের যা দেখাচ্ছে আরও 5 থেকে 7 মিনিটের ড্রাইভ বাকি আছে। অলমোস্ট 5 ঘন্টা রাইড করার পর আমরা অবশেষে পৌঁছলাম সিলভার স্যান্ড ইকো বিচ রিসর্টে মন্দারমণিতে। এখানে রয়্যাল এনফিল্ডের তরফ থেকে একটা বড় রাইড অর্গানাইজ করেছেন, তো সেটাতেই আমাদের সমস্ত রাইডারদের আসা। সমস্ত ডিলার্সদের পক্ষ থেকে এই রাইডটাকে অর্গানাইজ করা হয়েছে, আর এতে প্রচুর রাইডার্স পার্টিসিপেট করেছে। মানে সারি সারি দিয়ে মোটরসাইকেল সব সাজানো রয়েছে। এখানে একটা পার্টি ভাইব চলছে এই মুহূর্তে। তো দুপুরবেলা এরকম, তো সন্ধ্যাবেলায় বুঝতে পারছো কী হতে পারে। তো আমিও সন্ধ্যাবেলার জন্য অপেক্ষা করছি। ঠিক 5:30 বাজে এখন। কিছুক্ষণ হোটেল রুমে রেস্ট নেওয়ার পর আমরা চলে এলাম বিচের পাশে। আর ঠিক এই সময় ওয়েদারটাও খুবই ভালো, আর তার সাথে সূর্য ডোবার ঠিক আগের সময়টুকু একদম পারফেক্ট টাইম ছবি তোলা বা বাইক নিয়ে বিচের উপরে ঘোরার জন্য। এখানে অনেকেই এখন মোটরসাইকেল নিয়ে ঘুরছে, আমরা তাদের মধ্যে একজন। আমরা বাইক নিয়ে চলে এসেছি, মানে এই অভিজ্ঞতাটা আগে ছিল না। এর আগে অনেক ভিডিওতে দেখতাম যে মন্দারমণি বিচের উপরে লোকে গাড়ি বা বাইক নিয়ে ঘুরতো, তো সেটা এখন আমরা নিজেরা এক্সপিরিয়েন্স করছি, তো বেশ ভালো লাগছে। মন্দারমণিতে আসার আমাদের আসল যে উপলক্ষ ছিল সেটা ছিল যে বিচের উপরে কিছুক্ষণ সময় কাটাবো আমরা মোটরসাইকেল নিয়ে। যদিও আমরা একটা রাইডেই এসেছি এখানে, কিন্তু স্টিল টার্গেট ছিল যে কখন আমরা বিচের উপরে আসব। তো সেটা ফুলফিল হলো। এই সময়টাকে আমরা এনজয় করলাম, আর আমার সাথে সাথে আশা করি আপনারাও ভিডিওটিকে এনজয় করলেন। তো এরকম কোনো আবার ভিডিওতে দেখা হবে। আমরা আগামীকালই এখান থেকে বেরিয়ে যাব সকালে ব্রেকফাস্ট করার পর। আশা করি আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর আমি আপনাদের সামনে ভালো ভালো ভিডিও আগামী দিনে তুলে ধরব। টিল দেন টেক কেয়ার, বাই বাই। সবাই ভালো থাকুন, আর খুব সাবধানে মোটরসাইকেল বা গাড়ি চালান। গড ব্লেস অল অফ ইউ।